ধরেন আপনি আজকে একটা কলার চুকলা রাস্তায় ফেলে চলে গেলেন। কিছুক্ষণ পরে ওই কলার চুকলায় একজন পড়ে গিয়ে তার কোমর ভেঙে গেল। এখন সেই লোকটা তো গালাগালি করতেছে যে কে রাস্তায় এরকম বদভ্যাসভাবে আ কলার চুকলা ফেলে যায়। আর তারপরে আপনি বৃষ্টির মধ্য দিয়ে যাওয়ার সময় একটা ম্যানহোলে না জেনেই ওই ম্যানহোলে চলে গেলেন বৃষ্টির মধ্যে এবং আপনার খোঁজখবর পাওয়া গেল না। কয়েকদিন পর আপনার লাশ পাওয়া গেল। ঠিক আছে? এখন আপনি ভাবলেন যে কেন আমার সাথে এরকম ঘটলো? আর মানুষের সাথে কেন ঘটলো না? বেসিক্যালি ওই যে ম্যানহোলটা ছিল, ওই ম্যানহোলের ঢাকনাটা চুরি করছে ওই যে আপনি যে কলার চুকলা ফেলে দিছিলেন, যে লোকটা কোমর ভাঙছিল, সেই লোকটা হচ্ছে ম্যানহোলের ঢাকনাটা চুরি করছিল। তো এই যে একটা লুপ, পাপের যে একটা লুপ বা একটা অপরাধের একটা লুপ, কোনোটা আমরা না জেনে করি, কোনোটা না জেনে করি। এই জিনিসটা একটা পুরা কাহিনীকে এমনভাবে টুইস্ট করে, যেটা দেখার পর আপনার মাথা হ্যাং হয়ে যাবে আসলে। একজন ছেলে কি করে তার বাবাকে হত্যার জন্য দেয়, মানে কন্ট্যাক্ট দেয়, কন্ট্যাক্ট কিলারকে, এবং একটা মানুষের একটা পুরো লাশ পাওয়া যায়। আর এই একটা লাশকে ঘিরে পুরো ৬ জনের জীবন নরক হয়ে যায়। ঠিক আছে? এই পুরা সিরিজটায় কেউ কিন্তু কোনো হিরো না। সবাই সবার দিক থেকে ভালো, আবার সবাই সবার দিক থেকে খারাপ। কিন্তু ওই যে বললাম যে একজনের জন্য কিভাবে ৬টা মানুষের জীবন নষ্ট হয়ে যায়, মানে কি নাই এই সিরিজে? অর্গান ট্রাফিকিং আছে, হিউম্যান কিলিং আছে, সব আছে, এভরিথিং সব। মানে এই সিরিজটা যখন আপনি দেখা শেষ করবেন, আপনি চিন্তা করবেন যে ভাই আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি যদি রাস্তা দিয়ে যাই, আমি ট্রাই করব যাতে আমার কারণে কারো ক্ষতি না হয়। ঠিক আছে? সো এই সিরিজটা কাদের জন্য বেসিক্যালি? এই সিরিজটা যারা মনে করেন যে আপনার এখন উইকেন্ড শুরু হইছে। এখন আপনি চিন্তা করতেছেন ঠিক আছে আমার এমন একটা সিরিজ দরকার যেটা দেখবো। দেখার পর আমি চিন্তা করব। ৬ টা এপিসোড, ৬ টা এপিসোডের মধ্যে প্রত্যেকটা লাস্টে টুইস্ট আছে। এমন টুইস্ট যেটা আপনার মাথায় মানে হ্যাং করে ফেলবে। এই সিরিজটা দেখতে বসছিলাম, তখন এটা আমার কাছে একটা পাজলের মতো লাগছে। ধরেন একটা পাজল মানে কি? ধরেন কয়েকটা একটা পাজল আছে, সেটাকে আমার সলভ করতে হবে। প্রত্যেকটা এপিসোডের পরে একটা করে পাজলের একটা করে সলভ আপনি পাবেন, এবং ৬টা মানে এপিসোড যখন শেষ হয়ে যাবে, তখন আপনি বেসিক্যালি পুরা পাজলটা আপনি মিলাইতে পারবেন। এছাড়া আপনি মিলাইতে পারবেন না, এবং আপনার কাছে মনে হবে ভাই কি দেখলাম? মানে ১ম বার হয়তো আপনি নাও বুঝতে পারেন, কিন্তু পরের বার আপনি ঠিকই বুঝবেন। এই সিরিজটার একটা বড় সুবিধা মানে দিকটা হচ্ছে যে এই সিরিজের মধ্যে আপনি মানুষের ফেস চিনতে পারবেন, কারণ কোরিয়ান ড্রামায় দেখা যায় সব শালার চেহারা একরকম, কিন্তু এখানে সেটা হয় নাই। প্রত্যেকটা চেহারা ইন্ডিভিজুয়াল, আপনি দেখে মনে রাখতে পারবেন আচ্ছা এই লোক এ, এই লোক এ। ঠিক আছে? মানে আমি জাস্ট ছোট্ট একটা ঘটনা বলি। ব্যাপারটা এরকম হয় যে একটা ছেলে তার বাবাকে হচ্ছে মারবে। কেন মারবে এটা সিরিজ দেখলেই বুঝতে পারবেন। আর সে যখন তার বাবাকে মারার জন্য একজন কন্ট্যাক্ট কিলার ভাড়া করে, সেই কন্ট্যাক্ট কিলারটা কি করে? সে আবার হচ্ছে মানে তার কাছে টাকা চায়। ঠিক আছে? তুমি যে টাকাটা পাবা তোমার বাবাকে মারলে, সেই টাকার 50% তোমার, 50% আমার। ওকে ফাইন। এখন এই ঘটনাটা যখন আবার এক পুলিশ দেখে ফেলে, পুলিশ দেখে ফেলে, পুলিশ বলে ঠিক আছে তুই যে ওই লোকটাকে মারবি, ওই লোকটাকে মারার পরে ওই লোকটা মানে তুই যে 50% টাকা পাবি, সেই ধরেন 50% টাকা বলতে এটা বুঝাচ্ছি। ধরেন ওই ছেলেটা তার বাবাকে মারার জন্য 1 লাখ টাকার একটা দিছে, কন্ট্যাক্ট কিলারের একটা টাকা দিছে যে ঠিক আছে তোকে 1 লাখ টাকা দিব, তুই 1 লাখ টাকা দিয়ে ওই লোকটাকে মারবি। ঠিক আছে? এখন এইটা আবার পুলিশ দেখছে, পুলিশ দেখে বলছে ঠিক আছে তুই মার, আমি কিছু শুনি নাই, আমি কিছু দেখি নাই, তুই আমাকে ওই 1 লাখ টাকার মধ্যে থেকে আমাকে 50,000 টাকা দিবি। ব্যাপারটা বুঝছেন? মানে প্রত্যেকটা লোক এরকম ভাবে মানে মানে জিনিসটাকে পুল আপ করছে, আপনি দেখবেন, হাসবেন এবং থ্রিল হবেন। ঠিক আছে? মানে আপনাকে অনেক ডার্ক লাগবে জিনিসটা। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই সিরিজের যে মেয়েটা থাকে, এই মেয়েটার চরিত্র এতটা সিগনিফিকেন্ট, মানে মনে রাখার মতো একটা চরিত্র। ঠিক আছে? মানে আমরা কলেজ লাইফে অনেক দুষ্টামি করি, ফাজলামি করি, কিন্তু আবার অনেক আছে যে ভার্সিটি লাইফে অনেক আকাম কুকাম করে। এখন সেই আকাম কুকামটা মানে এটা ফিউচার লাইফে কিভাবে আবার ৩৬০ ডিগ্রি ঘুরে আসবে, এটা কিন্তু আপনি জানেন না। সো সিরিজটার নাম হচ্ছে আপনার কার্মা, যেটা 7.6 IMDb রেটিং, নেটফ্লিক্সে মুক্তি পাইছে। এটা দেখার পরে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এই সিরিজটা কি আমার ভালো লাগছে নাকি ভালো লাগে নাই। তো মুভি টুয়ার্সের সাথেই থাকবেন, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো মাস্ট।